আচ্ছা, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল লজিক। তো ম্যাথামেটিক্যাল লজিক, লজিক জিনিসটা কি? না, লজিক হচ্ছে ম্যাথামেটিক্সের এমন একটা ব্রাঞ্চ যেখানে হচ্ছে কিছু আর্গুমেন্টস নিয়ে ডিল করা হয় এবং সেই আর্গুমেন্টসগুলোর যে কন্টেন্ট বা বিষয়বস্তু সেগুলো নিয়ে আমরা কনসার্নড হব না। আমাদের শুধুমাত্র দেখার বিষয় কি, না যে আর্গুমেন্টসগুলো ইউজ হচ্ছে লজিকে সেগুলো হচ্ছে আদতে কতটা ভ্যালিড, মানে আদৌ ভ্যালিড কিনা। ঠিক আছে, তাহলে লজিক হচ্ছে এমন একটা ব্রাঞ্চ ম্যাথামেটিক্সের যেখানে আমরা শুধুমাত্র কতগুলো আর্গুমেন্টস নিয়ে কাজ করব এবং আমাদের কনসার্ন শুধুমাত্র হচ্ছে সেই আর্গুমেন্টসের ভ্যালিডিটি, কিন্তু আর্গুমেন্টসের কন্টেন্ট না। মানে আমরা কি বোঝাতে চাইছি, একটা এক্সাম্পল দেখা যাক। যেমন এখানে আমরা এক্সাম্পল নিচ্ছি, আমরা বলছি যে অল ন্যাচারাল নাম্বারস আর রিয়েল নাম্বারস। ঠিক আছে, সমস্ত স্বাভাবিক সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। আর তারপরে একটা বলছি 5 ইজ এ ন্যাচারাল নাম্বার। তাহলে এই দুটো থেকে আমরা কি কনক্লুড করতে পারি, যে 5 যেহেতু একটা ন্যাচারাল নাম্বার এবং যেহেতু আগে বলা হয়েছিল যে সমস্ত ন্যাচারাল নাম্বারই রিয়েল নাম্বার, তাহলে 5 একটা ন্যাচারাল নাম্বার হওয়ার জন্য সেও একটা রিয়েল নাম্বার হবে। আচ্ছা, এরপরে আমরা কি করি, তাহলে এটা হচ্ছে আমাদের একটা আর্গুমেন্ট, তার মানে এটা একটা লজিক। আচ্ছা, এরপরে আমরা কি করছি না, এই আর্গুমেন্টের আমরা কন্টেন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি কিন্তু ফর্মটা সেম রাখছি। যেমন এখানে ন্যাচারাল নাম্বারকে আমরা রিপ্লেস করছি এক্স দিয়ে, রিয়েল নাম্বারকে ওয়াই দিয়ে, আর 5কে হচ্ছে জেড দিয়ে। তাহলে জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে, অল এক্স আর ওয়াই, জেড ইজ অ্যান এক্স। তাহলে জেড যেহেতু একটা এক্স এবং সমস্ত এক্সই যেহেতু একটা ওয়াই, তাহলে আমরা এখান থেকে কি কনক্লুড করতে পারি, যে জেডও একটা ওয়াই হবে, জেড ইজ অ্যান ওয়াই। তাহলে রেজাল্টটা সেম থাকছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ম্যাথামেটিক্যাল লজিকে যে আর্গুমেন্টস নিয়ে আমরা আলোচনা করব সেটা ভ্যালিড কি ভ্যালিড না সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। সেই আর্গুমেন্টসের কি কন্টেন্ট বা বিষয়বস্তু রয়েছে সেটা আমাদের দেখার বিষয় নয়। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্যাল লজিকের মেনলি দুটো ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে প্রপোজিশনাল লজিক আর একটা হচ্ছে প্রেডিকেট লজিক। এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র প্রপোজিশনাল লজিক নিয়ে আলোচনা করব। তো প্রপোজিশনাল লজিক হচ্ছে ম্যাথামেটিক্যাল লজিকের একদম সিম্পলেস্ট ফর্ম। ঠিক আছে, আর প্রপোজিশনাল লজিকের একটা এক্সটেনশন হচ্ছে বা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে প্রেডিকেট লজিক। প্রেডিকেট লজিক নিয়ে আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব, কিন্তু এই চ্যাপ্টারে আমাদের শুধুমাত্র আলোচনার বিষয়বস্তু হচ্ছে রিগার্ডিং প্রপোজিশনাল লজিক। বেশ, আচ্ছা, তো প্রপোজিশনাল লজিকের মেন যে দুটো বেসিক অবজেক্ট সেগুলো কি কি, একটা হচ্ছে স্টেটমেন্ট বা প্রপোজিশন, আর সেকেন্ড হচ্ছে স্টেটমেন্ট ফর্মুলি। অর্থাৎ একটা প্রপোজিশনাল লজিক তৈরি হয় মেন দুটো জিনিস নিয়ে, একটা হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ স্টেটমেন্ট ফর্মুলি। তাহলে প্রথমে আমরা জানবো স্টেটমেন্ট বা প্রপোজিশন জিনিসটা কি, তারপরে আমরা আস্তে আস্তে জানবো যে স্টেটমেন্ট ফর্মুলি কি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা চলে আসি যে হোয়াট ইজ আ স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি? তো স্টেটমেন্ট হতে গেলে তাকে দুটো কন্ডিশন মেনটেন করতে হবে। প্রথমত হচ্ছে একটা সেন্টেন্স এরকম থাকবে যাতে করে সেটা একটা ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স হয়, এক ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স, আর দুই হচ্ছে ক্লাসিফাইড অ্যাজ আইদার ট্রু অর ফলস বাট নট বোথ। তাহলে কি না, স্টেটমেন্ট হতে গেলে একটা স্টেটমেন্টকে আমরা তখনই একটা সেন্টেন্সকে আমরা তখনই একটা স্টেটমেন্ট বলবো যদি সেই সেন্টেন্সটা একটা ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স হয়, এক নম্বর কন্ডিশন। অ্যান্ড দ্য সেকেন্ড কন্ডিশন ইজ সেই সেন্টেন্সটাকে যদি আমরা আইদার ট্রু অর ফলস এই দুটো ক্যাটাগরিতে ক্যাটাগরাইজড করতে পারি, কিন্তু দুটো একসাথে না। মানে এমন একটা সেন্টেন্স যেটার উত্তর আইদার ট্রু হবে অথবা ফলস হবে, কিন্তু কখনো কখনো ট্রু বা কখনো কখনো ফলস বা একই সাথে ট্রু ফলস এটা হবে না, যে কোনো একটা ভ্যালু নেবেন, আইদার ট্রু অর ফলস। তাহলে স্টেটমেন্ট জিনিসটা কি আমরা দেখলাম, স্টেটমেন্ট মানে হচ্ছে একটা সেন্টেন্সকে আমরা তখনই স্টেটমেন্ট বলবো যদি সেটা দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। এক নম্বর হচ্ছে সেটাকে ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স হতে হবে, মানে কোনো কিছু একটা ডিক্লেয়ার করতে হবে। অ্যান্ড দ্য সেকেন্ড কন্ডিশন ইজ সেই সেন্টেন্সটার উত্তরে আইদার ট্রু আসতে হবে অর ফলস আসতে হবে। তো এই যে একটা স্টেটমেন্টের উত্তর আইদার ট্রু আসছে অর ফলস আসছে, এইগুলোকে আমরা বলি হচ্ছে ট্রুথ ভ্যালু। ঠিক আছে, তো স্টেটমেন্টের ভ্যালু যদি ধরো ট্রু হয় তাহলে সেটাকে আমরা টি দিয়ে ডিনোট করি বা 1, আর যদি ফলসিটির জন্য মানে ফলস স্টেটমেন্টের জন্য সেক্ষেত্রে আমরা কি করি না, সেটাকে এফ দিয়ে বা 0 দিয়ে ডিনোট করি। বাট
টি আর এফ দুটোই হচ্ছে কোনো একটা স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু হতে পারে। আর স্টেটমেন্ট জেনারেলি আমরা হচ্ছে স্মল কেস লেটার স্মল পি, স্মল কিউ, স্মল আর এইসব দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এবারে কোয়েশ্চেন হচ্ছে যে আমরা কোনো একটা স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু, যে সেটা ট্রুথ ভ্যালু ট্রু হবে না ফলস হবে, সেটা আমরা বুঝবো কীভাবে না, সেটা আমরা বুঝবো হচ্ছে আমাদের প্রিভিয়াস নলেজ থেকে বা এক্সিস্টিং নলেজ থেকে, বা আগে আমরা যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন শিখে এসেছি সেসব থেকে। ঠিক আছে, এবারে আমরা করব হচ্ছে স্টেটমেন্টের কিছু এক্সাম্পলস দেখব। আচ্ছা, তো এখানে ফার্স্ট এক্সাম্পল যেটা নেওয়া হয়েছে সেটা বলছে যে পি, যেখানে 100 হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, তার মানে স্মল পি দিয়ে আমরা একটা স্টেটমেন্টকে ডিনোট করছি, সেটা কি বলছে 100 বিলংস টু এন। তাহলে আমরা কি জানি, হ্যাঁ 100 একটা ন্যাচারাল নাম্বার, তাহলে আমাদের দুটো কন্ডিশন দেখতে হবে স্টেটমেন্ট চেক করতে গেলে, এক সেটা ডিক্লেয়ারেটিভ হচ্ছে কিনা, আর দুই হচ্ছে সেটা ট্রু আর ফলস যে কোনো একটা ভ্যালু নিচ্ছে কিনা অ্যাটলিস্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ 100 বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা একটা অবশ্যই ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ ইয়েস 100 অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার, তাহলে ট্রুথ ভ্যালু হচ্ছে টি, তাহলে পি একটা স্টেটমেন্ট। এবার কিউতে আসা যাক, কলকাতা ইজ ক্যাপিটাল অফ ইউকে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স, মানে কিছু একটা ডিক্লেয়ার করছে। কি ডিক্লেয়ার করছে, যে কলকাতা হচ্ছে ইউকের ক্যাপিটাল। এরপরে এবার ট্রুথ ভ্যালু কি না, আমরা আমাদের এক্সিস্টিং নলেজ থেকে জানি যে না, কলকাতা কিন্তু অ্যাকচুয়ালি ইউকের ক্যাপিটাল নয়। ঠিক আছে, তাহলে ট্রুথ ভ্যালু কত হবে, ফলস হবে, অলওয়েজ কিন্তু ফলস হবে, এটা কোনোদিনও ট্রু হতে পারে না, তার মানে একটাই ট্রুথ ভ্যালু নিচ্ছে, দ্যাট ইজ ফলস। ঠিক আছে, তাহলে কিউ একটা ডিক্লেয়ারেটিভ সেন্টেন্সও হলো, প্লাস ও একটাই ট্রুথ ভ্যালু নিচ্ছে, দ্যাট ইজ এফ, তাহলে কিউ একটা স্টেটমেন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রপোজিশনাল লজিকে কিন্তু দেখো যে শুধুমাত্র একটা স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু কি আমরা সেটা নিয়েই কনসার্ন, ঠিক আছে, কিন্তু সেই স্টেটমেন্টের মিনিং কি বা কন্টেন্ট কি সেটা নিয়ে আমরা কনসার্ন নই। যেমন এখানে কিউতে বলা হচ্ছে যে কলকাতা হচ্ছে ইউকের ক্যাপিটাল, ঠিক আছে, এটা একটা অবাস্তব কথা বা একটা অবাস্তব সেন্টেন্স, কিন্তু আমরা সেটা নিয়ে কনসার্ন না, আমরা শুধু দেখবো যে এটা আদৌ স্টেটমেন্ট কিনা। এটা স্টেটমেন্ট হতে গেলে কি হতে হবে, এটা ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স, এটা একটা ডিক্লেয়ার করছে এবং একটা ফলসিটি ডিক্লেয়ার করছে, তার মানে এর ট্রুথ ভ্যালু একটাই, সেটা হচ্ছে এফ, তাহলে এটা একটা স্টেটমেন্ট। তাহলে আমরা স্টেটমেন্টে শুধুমাত্র ট্রুথ ভ্যালু নিয়ে কনসার্ন, কিন্তু সেই সেন্টেন্সটাতে ডিক্লেয়ারেটিভ সেন্টেন্সে কি ডিক্লেয়ার করতে চাইছে সেটার কন্টেন্ট নিয়ে আমরা কনসার্ন নই। বেশ, এরপরে হচ্ছে থার্ড এক্সাম্পল। থার্ড এক্সাম্পলে কি বলছে, আর কি বলেছে, কোয়েল ইজ এ গুড গার্ল। ঠিক আছে, তো আমরা দেখো এখানে এখানে কেউ কেউ বলবে যে হ্যাঁ কোয়েল ইজ এ গুড গার্ল, আবার কেউ কেউ বলবে নো কোয়েল ইজ নট আ গুড গার্ল। তাহলে এটা একটা ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স তো বটেই যে হ্যাঁ কোয়েল ইজ এ গুড গার্ল, বাট কারো কারো মতে কোয়েল গুড গার্ল আবার এটা ট্রু, আবার কারো কারো মতে কোয়েল গুড গার্ল এটা ফলস। তাহলে এখানে ট্রুথ ভ্যালু কিন্তু ট্রু ফলস যে কোনো কিছু নিতে পারে, কিন্তু আমরা স্টেটমেন্টের ডেফিনেশনে কি বলেছি, যে স্টেটমেন্টের ডেফিনেশন হতে গেলে ডিক্লেয়ারেটিভ সেন্টেন্সের উত্তরে আইদার টি অর এফ যে কোনো একটা ভ্যালু নিতে হবে, কিন্তু বোথ নিলে সেটার স্টেটমেন্ট থাকবে না। তাহলে কোয়েল ইজ এ গুড গার্ল এটা কিন্তু স্টেটমেন্ট হবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে স্টেটমেন্টে আমরা কোনো অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবো না। যেমন এখানে গুড একটা অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করবে যে কে কতটা গুড, আদৌ গুড কিনা। তো স্টেটমেন্টে আমরা এরকম কোনো অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবো না। যেমন আমি যদি এখানে বলতাম যে কোয়েল ইজ এ টল গার্ল, এবার টল মানে কতটা টল, কেউ বলবে হয়তো হ্যাঁ ও টল, আবার কেউ বলবে হয়তো হ্যাঁ ও টল না, তাহলে হবে না। সেজন্য হচ্ছে আমরা স্টেটমেন্টে কোনোদিনও কোনো অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবো না। অলরাইট, নেক্সট এক্সাম্পল হচ্ছে এস, হোয়াট ইজ ইয়োর নেম। দেখো প্রথমত তো এখানে স্টেটমেন্টের ফার্স্ট কন্ডিশনেই কেটে গেল যে এটা হচ্ছে কোনো ডিক্লেয়ারেটিভ সেন্টেন্সই না, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এটা একটা স্টেটমেন্ট না। আর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো সেহেতু এর ট্রু ফলসে অ্যাজ সাচ কোনো আনসার হবে না। যদি আমি জিজ্ঞাসা করি যে তোমার নাম কি, তুমি একটা নাম বলবে, সেখানে ট্রু ফলস দিয়ে কোনো উত্তর আসবে না। সো দিস ইজ নট আ স্টেটমেন্ট, কারণ এটা ডিক্লেয়ারেটিভ সেন্টেন্সই না। তাহলে স্টেটমেন্টে আমরা শুধুমাত্র ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স বলবো, সেখানে কোনো রকম ইন্টারোগেটিভ সেন্টেন্স বা এক্সক্লামেটরি সেন্টেন্স এই সমস্ত কিছু ইউজড হবে না।